আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনাদের ইনশাআল্লাহ আজ এখান থেকে জবাব আপনারা জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত। আমরা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে দর্শকদের বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় শুরুতে আপনাদের মনে করে দিচ্ছি, যারা আমাদের সাথে অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা অনুষ্ঠানে যাব, প্রশ্ন শুরু করছি। মোহতারাম বিসমিল্লাহ। জি দর্শক কি আছেন, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন। জি, আমার তিনটে প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন বলতেন যে মানে তুমি মুখটা পরিষ্কার করো, তোমার মুখে দুর্গন্ধ, মানে মুখ পরিষ্কার কথা বলতেন আর কি। এই হাদিসটা সহিহ না জানতে যাচ্ছে, মানে উনি আসলে মুখ পরিষ্কার কথা বলতেন, কারণ যে তার মুখে দুর্গন্ধ ছিল, এরকম বোঝাচ্ছে আর কি, একজন বলছে আর কি, সহিহ আলেম বলছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যে প্রাণীগুলো মানে যে পশু, মানে পশু বলতে পাখি, যে পাখিগুলো খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল, সেগুলা কি মানে নিজে পোষা যাবে, পালন করা যাবে? যে কোনো অনেকে বলছে যে উড়ান্ত যেগুলো এগুলো যাবে না, যেগুলো এমনি খাতায় পুষে সেগুলো পুষে যাবে। এই বিষয়ে আপনি যদি বলতেন যে পুষলে কোনো শর্ত আছে কিনা। আর যেগুলো প্রাণী খাওয়া হালাল, এগুলো প্রসাব পায়খানা যদি পোশাকে লাগে, তাহলে কি ওই পোশাক দিয়ে সালাত আদায় করলে সালাত হবে, নাকি ধুয়ে নেওয়া জরুরি হবে, আপনি জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি, আমরা শুনবো ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব। ধন্যবাদ মহতারাম। ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্নটা ছিল, কোন একজন সহিহ আলেম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন বলতেন যে তোমার মুখে দুর্গন্ধ দূর করার জন্য মুখ পরিষ্কার করে আসো। এই যে কথা, এটার ভিত্তি এবং এটা কতটুকু সহিহ? আল্লাহুম্মা লাকাল হামদু হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন, এটা তার দায়িত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে তার মাধ্যমে, কিন্তু জিব্রাইলের এত দুঃসাহস হয় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কোরআন নাজিল হচ্ছে তাকে কথা বলা যে আপনার মুখে দুর্গন্ধ। আপনি সহিহ আলেম কিভাবে পাইলেন? এত বেসহি কথা বলে আর আপনি বলেন সহিহ আলেম। না, যারা এই ধরনের কথা বলে সহিহ আলেম না, এদেরকে আপনারা সংশোধন করবেন। আর সংশোধনের উপায় হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে বলবেন জনাব এটা দলিলটা কোথায়, প্রমাণটা কি, কোনো কিতাবপত্র না, ওই হাদিস থেকে দলিল দিতে হবে। অমুক বুজুর্গ বলেছে, সেই বুজুর্গ আবার অনেক বুজুর্গ বলেছে। এই বুজুর্গ নির্ভর ইসলাম না, ইসলাম হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভর। জি, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। পরবর্তী প্রশ্ন যাব। দর্শক কেউ আছেন? জি, আমরা যে প্রশ্ন জবাবটা শুনে নিই। পাখি, যেসব পাখি হালাল খাবারের জন্য, সেসব পাখি কি পালন করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই? আমরা তো পাখি পালি, মুরগি তো এক জাতীয় পাখি, 2 পা বিশিষ্ট। আপনি পালতে পারেন। আপনি উড়ন্ত পাখি পালা যাবে না, কে বলছে? কবুতর উড়ন্ত পাখি না। দেখুন, কবুতর পালবেন আর আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর কুদরত বুঝবেন। কি বুঝবেন? একই বাড়িতে আমি আর কারি ফিরোজ সাহেব থাকি, আমিও কবুতর পালি, উনিও কবুতর পালেন। আল্লাহু আকবার। এই বোধকে দিয়েছে। সকালবেলা কবুতরগুলি ছেড়ে দেওয়া হয়, দূর দূরান্তে তারা আপনার খাবার আদি গ্রহণ করে, আমার কবুতরগুলি আমার বাক্সে আসবে, ওনার কবুতরগুলি ওনার বাক্সে যাবে। এগুলি পালবেন, আল্লাহর কুদরতের সামনে আপনি দাঁড়িয়ে যাবেন যে আল্লাহর কী কুদরত,
তাদের মধ্যে বোধ দিয়েছে। এই যে মৌসাকের বিষয়ে আল্লাহ বলছেন নিদর্শন, কি নিদর্শন? আপনি মনে করেন যে আমাদের দেশে এই সর্ষার মৌসুমে যে আপনার মৌমাছি চাষ করা হয়, সরিষা মধু, সরিষা, এক মৌসাকের মৌমাছি আরেক মৌসাকে যাবে না। আল্লাহর কুদরত। মানে সরিষার জন্য যে যে মৌমাছি সেটা সরিষার ক্ষেত্রেই থাকবে না, ওই বক্সে আসবে সে, ওই শাকে আসবে সে। আচ্ছা, অন্য শাকে সে, আপনি বাগান বল, সুন্দর বাগান বলেন, যেই শাকের মৌমাছি আপনার বেরিয়ে যাবে ওই চলে আসবে। আল্লাহ তাকে পথ দেখিয়ে দিয়েছেন। তারা যত অনুগত, আমরা এত অনুগত না। মানে সেটা বাস্তবিক। আমরা বিভিন্ন সরিষার ক্ষেত্রে পাশের দিকে তারা বিভিন্ন মৌচাকের জন্য, তারা মানে মধু সংগ্রহের জন্য তারা বিভিন্ন, কিন্তু ওখান থেকে গিয়ে ওখানে, হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসটা কতটা নিয়ন্ত্রিত, মানে এদেরকে আবার এখানে এসে তারা মধু সংগ্রহ করে রেখে আবার তারা চলে যায়, বেরিয়ে যাচ্ছে, আসতেছে। এটা আসলে নিঃসন্দেহে এটা পথ ভুলেন না, তারা আসতেছে, তারা দীর্ঘদিন আসছে যাচ্ছে, তারা এই যে চাক সংগ্রহ করছেন, সত্যি শিক্ষণীয় আসলে। জি মহোদয়, আমরা একটা প্রশ্ন নিতে পারি? জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, বলবেন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার বিয়ে হওয়ার প্রায় 22-23 বছর হচ্ছে। তো আমার একজন নিকট আত্মীয়, মানে সে বিয়ের পর থেকে আমার সাথে এমন কিছু আচরণ করছে যেটা আমার জন্য খুব কষ্টদায়ক। মানে তার কর্মে, তার কথায়, তার আচরণে, এবং কিছু পরিবেশ সৃষ্টি করে যাতে করে আমি কষ্ট পাই বা ছোট হই, হীনমন্যতায় ভুগি, এই ধরনের কিছু আচরণ করে। মানে যেমন বলি যে সে, আমি একটু দুঃখে কষ্টে থাকি সারা জীবন, সেটা নিয়ে সে অবহেলা করে। এবং মনে করেন আমি আমার সন্তানকে একটা খারাপ তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছি, ফোন করে বলতেছে আমি আজকে 5 কেজি ইলিশ খেয়েছি, বিরিয়ানি রান্না করছি। মানে এই ধরনের একটু মেন্টাল টর্চার বা এমন কিছু একটা বললো যাতে আমাদের হাজবেন্ডের একটা ঝগড়া লেগে যায় এবং সেপারেশন আসে যায়। মানে এরকমই করছে সারাটা জীবন। তা আমি আসলে তার হেদায়েতটা কিভাবে চাইতে পারি আল্লাহর কাছে, যে সে যেন এরকম না করে। এখন আসলে আমারও বয়স হয়েছে, আমি আসলে এই জিনিসগুলা মেনে নিতে পারি না এবং সহ্য করতে পারি না। তা আল্লাহর কাছে তার জন্য আমি ফরিয়াদ জানাতে চাই এবং কি দোয়া করতে পারি। ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে এই যে পালিত পশু পাখির প্রস্রাব পায়খানা কি কতটুকু নাপাক? এখানে একটা কথা আছে স্পেসিফিক, যে সব পশু আপনার পাখির হালাল আমাদের জন্য, প্রস্রাব পায়খানা এগুলি নাপাক না। এখানে দুইটা মত আছে, কেউ বলছে না নাফাক, কেউ বলছে নাফাক না। তো যারা নাফাক না বলে দলিলের দিক থেকে তাদের কথাটা বেশি মজবুত। তো সেক্ষেত্রে আমরা কোন দিকে যাব? আমরা যাবো সতর্কতা। আমরা সতর্কতা, রুচি, যে কবুতর পায়খানা ভোগ করলো আপনার, আমি পাক না পাক পরে যান, আমার তো রুচির বিষয় আছে না। আমি গরুর হাটে গেলাম, আমার গরু একটা প্রস্রাব করলো, আমার গায়ে লাগলো, আমি রুচির বিষয় আছে না, রুচির দাবি অনুযায়ী এটা পরিষ্কার করেই নামাজ পড়া উচিত। সেক্ষেত্রে একটা খুবই প্রাসঙ্গিক একটা মাসালা আমরা মানে আজকে ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা অনেকে গরু হাটে যাই, গরু হাটে গেলে দেখা যায় গরু কিনতে গেলে সময় নামাজের সময় হয়ে যায়। তো এই গরু হাটা থাকা অবস্থায় অনেক সময় আমাদের প্রস্রাবের ছিটা, গরুর এই বিষয়গুলো অনেক সময় ছিটাফাটা চলে আসে। তো ওই সময় আমার পক্ষে সম্ভব হয় না যে আমরা চেঞ্জ করে নামাজ পড়া। ওই অবস্থা কতটুকু আমাকে সতর্কতার সাথে নামাজ পড়তে পারি? আপনি প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছে একদম মানে আল্লাহকে যে ভয় করবা, কত ঘাটতি যেন না থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, একদম। আবার বলছেন, আবার আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছে, তিনি ভালো জানেন যে পারবে না আমার বান্দারা। তো আরেক পর্যায়ে এসে বললে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, বান্দা আমাকে কিন্তু শতভাগ তোর ভয় করাই উচিত, কিন্তু পারবি না, তো যতটা পারস ততটুকু সম্ভব। তো আমার এলাকাতে গরুর হাট, প্রসিদ্ধ গরুর হাট ছিল, এখন অনেক হাট হয়ে ছোট হয়ে গেছে। তো সেখানে আল্লাহ, ওই যে আপনি বলছেন যে সম্ভব অসম্ভব বিষয়টা, যারা গরু আপনার ব্যাপারী, আমি ছোটবেলা দেখেছি যাদের মধ্যে আসলে বোধ আছে, তাকওয়া আছে, আর ওই ব্যাগে আরেকটা কাপড় নিয়ে রাখে। আল্লাহু আকবার। এই যে আমাকে খুব, আমি দেখে খুব, আবার কারো কোনো পরোয়া নেই, গরুর হাট দিয়ে যাই অজু করে নামাজ পড়ে, কিন্তু তাদেরকে দেখি যে তারা অজু করে এক জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে নামাজ পড়ে। তাহলে ওই যে ইচ্ছা করলে কিন্তু করা যায়। এখন হচ্ছে যে উনি তো রেগুলার গরু নিয়ে আসেন আমাদের হাটে, আমরা যারা
হাটের উপর দিয়ে যাই বা কিনতে আসি, ওই ফাত্তাকুল্লাহ মাস্তা, যতটুকু সম্ভব। তখন বাজারে তো আর সম্ভব না, আমার এই পায়জামাটা খোলা, লুঙ্গিটা খোলা, তো ওইভাবেই আমি সালাত আদায় করব, কারণ একটা মত তো আছে যে নাফাক না। জি, চমৎকার। আমরা একটা প্রশ্ন যাই, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। এখানে একটু বলে রাখতে হয়। জি বলবেন। জি জি বলুন। জি ওই যে আমি যে ইসলামী সওয়াব ও জবাবের জি, ইসলামী সাল জব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি। আপনি কি প্রশ্ন আপনি বলতে পারেন, বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ যদি ব্যাংকে ডিপিএস করে 10% বা 8% পার্সেন্টেজে যদি টাকা জমা রাখে, সেটা মান্থলি একটা টাকা ইন্টারেস্ট সে পাচ্ছে গ্রাহক, এটা কি হালাল নাকি হারাম, সেটা আমাকে একটু বলবেন। এক নম্বর। ঠিক দুই আছে। নম্বর হচ্ছে, নামাজের মধ্যে হুজুর যখন কেরাত পড়েন তখন উচ্চ স্বরে পড়েন, যেমন ফরজ, ফজরে 2 রাকাত ফরজ, মাগরিব, ঈশা, এই যে নামাজ পড়া হয়, সেটা মুক্তাদি কি পিছনে দাঁড়িয়ে কি ওই হুজুরের সাথে কি পড়তে হবে, না মনে মনে পড়লেও হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার দুটি প্রশ্নের জবাবই। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলা। আমরা প্রশ্ন মোহতারাম, আমার এক লোক কষ্ট দিয়েছে, এখনও অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে কষ্ট আমাকে দিচ্ছে। সেক্ষেত্রে আমি তার জন্য কিভাবে হেদায়েত চাইতে পারি, বা এই ফিতনা থেকে বা এই মুসিবত থেকে কিভাবে আমি আল্লাহর সাহায্য কামনা করতে পারি? বোন, প্রশ্নটা সংক্ষেপ ছিল, আলহামদুলিল্লাহ আপনি ভালো বাংলা জানেন, খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন যে আমাকে কষ্ট দেয় কথায়, কর্মে, আচরণে। তো আমাদের তো সময় কম, ছোট্ট প্রশ্ন করলে হবে। তা আসলে এটা আমাদের সমাজের, আপনি হয়তো আমাদের সামনে বলেছেন, এটা আপনার 51বর্তী পরিবারের কমন চিত্র, 2-1 পরিবার এই ধরনের কষ্ট দেয়। কষ্টটা শাশুড়ির পক্ষ থেকে পায়, ননদের পক্ষ, আপনি বলেন না স্পেসিফিক, আমরা বুঝি, হয় শাশুড়ি, নয় ননদ, নয় ওই যে আরেক ভাইয়ের ওয়াইফ। এখন কি করবেন? তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে বুঝ দেয়, কারণ তারা তো অপরাধী, আপনাকে যেইভাবে মানসিকভাবে টর্চার করে, এই জন্য তারা গুনাহগার হবে। আপনি সবর করেন, আল্লাহ আপনাকে এই সবরের প্রতিদান দুনিয়া না দিলেও আপনি আখিরাতে পাবেন এবং ভালো প্রতিদান পাবেন। ডিপিএস এর যে পার্সেন্টেজ দিচ্ছে মান্থলি ইন্টারেস্ট বেসড, সেটা কতটুকু হালাল? মৌলিক কথা হচ্ছে যে যেসব ব্যাংক সুদি লেনদেন করে ঘোষণা দিয়ে, এইসব ব্যাংকের সাথে আপনি যদি আল্লাহকে ভয় করেন সম্পর্ক রাখতে পারেন না। যদি আল্লাহকে ভয় করেন, এটা তো আমার কথা না, যেই আল্লাহ সুদকে হারাম করেছে ওই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান আনছে আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন তুমি জানো না বিধান, এখন যে দেখেছো, এতদিন তোমার দেশে ইসলাম ব্যাংকিং সিস্টেম ছিল না, এখন ইসলাম ব্যাংকিং সিস্টেম একটা দুইটা না বহু আছে। অতএব সুদি লেনদেন ছেড়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানের দাবি করো, আল্লাহর প্রতি ঈমানের দাবি যদি করো, তাহলে সুদি লেনদেন ছাড়েন। আপনি কেন এই সুদি ব্যাংকে যাবেন? আপনার আশেপাশে তো ইসলামী শরিয়া ভিত্তিতে ব্যাংক যে চালায়, পরিপূর্ণ ব্যাংক আছে 10টা, এরপরে প্রায় 30টা ব্যাংকে ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। তা আপনি কেন ওগুলি যান না? একসময় ছিল যে উপায় ছিল না, এখন তো উপায় আছে না, সুদি লেনদেনের সাথে জড়িত থাকবেন না, বিকল্প ব্যবস্থা আছে, সেটা মানে যত পার্সেন্ট বিকল্প, সেই বিকল্প অল্প না কিন্তু, হ্যাঁ হ্যাঁ অনেক, জি জি অনেক। আমরা যে কারওয়ান বাজার বসে আছি, ইসলামী শরিয়া ভিত্তিতে আপনার বেশ কয়েকটা ব্যাংক আছে। আবার ইসলামী পুরাটা ব্যাংকে ইসলামী শরিয়া শুধু না হলেও ব্রাঞ্চ আছে। আমরা এই ইন্টারেস্ট নিয়ে আরো কিছু আমাদের প্রশ্ন আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজন। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজনে। আমরা যে প্রশ্নটা শুনছিলাম মোহতারাম,
এই যে ইন্টারেস্ট নিয়ে যে কথা, এই যে ইন্টারেস্ট নিয়ে যদি কেউ ডিপিএস রাখলো বা ইয়াতে রাখলো, কিন্তু অনেকে বলেন যে আমার ডিপিএস রাখলে ঠিক আছে, আমি সুদটা নিলাম না, আমি রাখলাম একটা ব্যাংকে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনি সুদ নিলেন না, সুদ তো হয়। আপনার ওই টাকা তো আপনি তারা ইনভেস্ট করে সেখান থেকে তারা রিটার্ন পায়। সুদ হওয়ার কাজে কারবারে সহযোগিতা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো না। সুতরাং যে আমি নিজে সুদ না নিলাম কিন্তু আমার টাকা ইনভেস্ট করে রাখলাম, এটা সুদ থেকে বেঁচে থাকার উপায় না, আপনি বাঁচতে পারবেন না। আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। আমার কয়েকটা প্রশ্ন আছে। এক নম্বর হলো যে ওমরা এবং হজের মধ্যে পার্থক্যগুলো কি, বা ওমরা এবং হজ কাকে বলে, আর রোকনগুলো কি একই রকম নাকি জানতে চাচ্ছি। ঠিক আছে। আরেকটা হলো যে আমরা যদি খালি গায়ে কুরআনুল কারীম যদি পাঠ করি তাহলে কি এটা আদবের বরখেলাপ হবে কিনা, বা মানে পড়াটা কতটুকু সহিহ সুন্নাহ বা গুনাহ হবে কিনা। ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা হলো যে আমরা নামাজে তাকবীরে তাহরিমার বাঁধার সময়, হাত উঠানোর সময় আঙ্গুলগুলো কিভাবে থাকবে, এবং আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধবো তখন বাম হাতের উপর ডান হাতের আঙ্গুলগুলো কিভাবে মানে থাকবে, সহিহ সুন্নাহ অনুযায়ী কিভাবে থাকবে, একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, আমরা জানবো ইনশাল্লাহ। আপনার মাধ্যমে সারা পৃথিবীর যারা আছে সবাই জানবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মোহতারাম, যে সকল নামাজগুলোতে জোরে কেরাত পড়া হয় যেসব জামাতে, সেই ক্ষেত্রে আমরা ইমামের পিছনে যারা মুক্তাদি তারা কি মনে মনে পড়বেন না তাদের সাথে পড়তে হবে আওয়াজ করে? মত তিনটা। একটা মত হচ্ছে যে জোরে পড়বে, আস্তে পড়বে, কোনো অবস্থাতেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। এই মতটা হানাফি মাযহাব গ্রহণ করেছে। আরেকটা তার ঠিক বিপরীত, জোরে বা আস্তে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এই দুই ইমাম এটা গ্রহণ করেছেন। আরেকটা মত হচ্ছে মাঝামাঝি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত, যে না, যখন আমরা শুনবো নীরব থাকবো। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নীরব থাকবো। এর ভিত্তিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আমরা শুনবো, ফজরে বলবো না। আমরা মাগরিবের প্রথম 2 রাকাত শুনবো, সূরা ফাতিহা পড়বো না, 3 রাকাতে পড়বো। এশার 4 রাকাতে 2 রাকাতে শুনি, পড়বো না। 2 রাকাতে পরে শুনি না, পড়বো। আর বাকি জোহর আসর আমরা পড়বো। তো এটাকেই অধিকাংশ ইসলামী স্কলার অতীত বর্তমান এটাকে গ্রহণ করেছে এবং এটাকে তারা এইভাবে নিয়েছে। এটা একটা ভারসাম্যপূর্ণ মত। আমি পার্সোনালি এই আমল করি এবং অনেকেই আমল করেন। জি, আমরা তখন আমাদের এই ট্রেনের পক্ষ থেকে আমরা কোনটাকে বেশি এটাকেই বললাম যে এটাকে অধিকাংশ ইসলামী স্কলার এটাকে অগ্রাধিকার দিয়েছে। বাকি আপনারা এগুলো নিয়ে এই ঝগড়া দরকার নেই। আপনি যদি হানাফি মাযহাবকে যথাযথ অনুসরণ করেন, যে না আমি হানাফি মাযহাবের বাইরে যাব না, করেন। আপনি যদি এখানে আপনার শাফি হাম্বলি না থাকলেও আহলে হাদিস বাইরে আছেন, তারাও কিন্তু প্রতি রাকাতে জোরে আস্তে সব রাকাতে পড়েন। কিন্তু এগুলো নিয়ে ঝগড়া করার উচিত না, মারামারি করা উচিত না, বিতর্ক সৃষ্টি করা যাবে না, ফিতনা ফাসাদ। জি, কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? জি বলুন। আমি নাটোর থেকে বলছি। আচ্ছা বলুন। আমি নাটোর থেকে বলছি। বলুন। চিকিৎসার জন্য আমি নাটোর থেকে বলছি। আমি চিকিৎসার জন্য আমি আসছি, আজকে 15 দিন কেটে গেছে। চিকিৎসার জন্য আপনি কোথায় গিয়েছেন? ঢাকা আসছি। ঢাকা আসছেন? আমার 15 দিন কেটে গেছে। 15 দিন হয়ে গেছে। আমার ওয়াইফের একটা সার্জারি আছে। আচ্ছা। তো আরো 15 দিন লাগবে। আমি এই সময় কি অসর করব না? আপনার অরিজিনাল বাড়ি হলো নাটোর? বাড়ি নাটোর। ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়ে গেছি। আর কোনো প্রশ্ন?
না এই প্রশ্ন আমি জি, জি। করবো না ইয়া বলবো মুখে বলবো। না জি জি, আমরা 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 আপনার প্রশ্নের জবাব শুনবো, আপনিও শুনুন। ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা ধন্যবাদ। মোহতারাম, ওমরা এবং হজ এর মধ্যে পার্থক্য কি? রোকনগুলো কি একই? যে এটা কি মামুন সাহেব জানার জন্য প্রশ্ন করেছেন, না উমরাতে যাবেন, হজ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিন। ওমরা কয়েকটা আপনার পার্থক্য আছে, যে ওমরা মাত্র আপনার তিনটি কাজ, সেটা হচ্ছে এহরাম করা, তাওয়াফ করা, চারটি কাজ: এহরাম করা, তাওয়াফ করা, সাই করা, তারপরে হালাল হয়ে যাওয়া, মাথা মুন্ডন করে অথবা চুল কেটে, শেষ একটা। 2 নম্বর হচ্ছে ওমরা ফরজ না, যে কেউ ওমরা করতে পারে, আরেকটা পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে ওমরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, হজের জন্য নির্দিষ্ট সময় আছে। শাওয়াল, জুলকায়দা, জুলহিজ্জা সময় আছে। আল হাজ্জু আশহুরু মালুমাত, সুনির্দিষ্ট মাস আছে। আর হজের জন্য এই কাজগুলির সাথে যোগ হবে তার মিনা অবস্থান, আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, জামারাতে পাথর নিক্ষেপ, এই কাজগুলো তার আপনার করতে হবে নির্দিষ্ট দিনে। আর হজ যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তার জন্য হজ ফরজ। জি জি, আচ্ছা, পরের প্রশ্ন যাব। প্রশ্ন হচ্ছে যে খালি গায়ে কোরআন পড়ার কোনো বিধিনিষেধ আছে কোনো কিনা? সমস্যা নাই। জি সেক্ষেত্রে আদবের কোনো খেলাপ না, আদবেরও কোনো খেলাফ না। জি ঠিক আছে। জি, একটা প্রশ্ন নিতে পারি আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন আপনার? জি হুজুর, আমার 3টা প্রশ্ন। জি। একটা হচ্ছে আমি এক জায়গায় গেছিলাম, সেখানে আমার ইয়া করার মতন, কাপড় পাল্টানোর মতন কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় আমার কাপড়গুলি যেভাবে হোক একটু নষ্ট হয়ে গেছিল, কিন্তু নামাজের সময় এখন আমি ওইভাবেই নামাজটা পড়ছি, ফরজ নামাজটা পড়ছি। আর এর আগে শুনছি আপনাদের এখানে যে নামাজ বাদ করা যাবে না, যার কারণে আমি নামাজটা পড়ছি। তারপর বাসায় এসে গোসল টোসল করে আবার ফিরে আসরের নামাজটা পড়ছি। তা ওইটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমি জানতাম না যে আজকে চাঁদের 13-14 মানে পড়ে গেছে। আমি কালকে রোজা রাখছি সোমবারে, আমি চাঁদের নিয়তটা করি নাই, শুধু সোমবারের নিয়তটাই করছি। আমি কালকেরটা রাখছি আর আজকেরটাই নিয়ত করছি। তাহলে কি আমার কালকেরটা কি চাঁদের নিয়তে কি কোনো ইয়া হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি মানে ফজরের আপনাদের কাছ থেকে যেটা শুনছি যে ফজরের পরে বসে যে ইবাদত করলে, মানে কোরআন তেলাওয়াত বা যে কোনো জিকির আজকির করার পরে, তারপরে তাসবিহ নামাজটা পড়ার পরে ওই সময় কি কোনো কথা বলা যাবে নাকি কোনো কথাও বলা যাবে না? মানে একান্ত দরকারি কোনো কথা কি বলা যাবে না তাও যাবে না? এই হচ্ছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে ইনশাআল্লাহ একটা বিরতির পর এসে ইনশাআল্লাহ। নতুন আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল। সময় হলে আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন নিয়ে ফেলেছি, একে করে শুনবো। এটা হচ্ছে যে পরবর্তী হাত তাকবীরে তাহরিমের সময় আঙ্গুলের অবস্থান কীরকম হবে? আচ্ছা, ভালো প্রশ্ন। আর একটু সংশোধনী আছে, এই জন্য আপনি দায়ী না, দায়ী হচ্ছে আমরা যারা আপনাদের সামনে কথা বলি। তাকবীর তাহরিমাহ শব্দটি ভুল আরবি ব্যাকরণের দিক থেকে। তাহরিম, তাকবীর তাহরিম হবে, রাইট। তাকবীর তাহরিমা, তাকবীরাতুন তাহমিরাতুন, সেটা তাকবীরাতুন তাহরিমাহ, তখন ঠিক আছে। কিন্তু এইভাবে তো কেউ বলে না। দুটাই মুয়ান্নাস ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হাত, অনেকে দেখে হাত এইভাবে রাখে না, কোনো প্রয়োজন নাই। হাত যারা এই পর্যন্ত আসে হাত এইভাবে, কান বন্ধ এইভাবে, হাত সোজা থাকবে, এইরকম বাঁকা হবে না, সোজা থাকবে। আর কেবলামুখী তো আমি কেবলামুখী, আমার হাত কেবলামুখী, আঙ্গুল কেবলামুখী, সব ঠিক আছে। অনেক বলে যে হাতটা একটু না, আঙ্গুল কিন্তু বাঁকা করে বলে যারা কিসের ভিত্তিতে বলে? নামাজ শিখাইলেন কে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তো শিখাইছেন একজন মাত্র, আপনার আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন। তো এখন হুজুরের নামাজ শিখানো আর রাসূলের নামাজ শিখানো, আপনি কোনটা গ্রহণ করবেন? যে আমার হুজুর এভাবে শিখাইছে, না হুজুরেরটা আমার দরকার নেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়েছেন এবং তিনি বলছেন আমি যেভাবে পড়ি ওইভাবে পড়ো। উনি এরকম বাঁকা করেননি, উনি এইভাবে করেছেন। হাত সোজা রাখা, সোজা সোজা আঙুলগুলো সোজা রাখা। ক্যাবলামুখী যে বলে, ক্যাবলামুখী হচ্ছে তো, আমি তো এইভাবে রাখবো, তো আমি এখন মনে করেন আমি যেদিকে আসি ওই যে ওইভাবে তো আমার ওই দিকে আমার আঙুলগুলি, আমার মধ্যে এইভাবে না, এইভাবে না না মতন, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আপনি বলতেছেন সোজা, হ্যাঁ মানে এতে আঙ্গুলগুলো তো সোজা রয়ে গেল, তো কেবলা যদি একটু না না আমার আচ্ছা আমি যে নামাজে দাঁড়াই আমি কি এইভাবে দাঁড়াই? আমি তো স্ট্রেট দাঁড়াই, আচ্ছা আমার মুখটা কেবলামুখী তো, আমি স্ট্রেট দাঁড়াই নাকি এইভাবে দাঁড়াই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমরা হাতটা বাঁধবো কিভাবে? হাত বাঁধার সুন্নাহ নিয়ম। এই হাত বাঁধা নিয়ে সাংঘাতিক সমস্যা, নাভির নিচে, নাভির উপরে, বুকে, কোনো যে যেইভাবে পারে। ওই যে আরেক দল ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা ক্ষুদ্র অনুসারী দল, ওই আফ্রিকা থেকে আসে, দেখবেন ওরা হাত ছেড়ে দেয়। তো এখন নামাজ পড়বো না এই নিয়ে চিন্তা করবো, হাত কেন সাল্লা, কেন নাভির নিচে, দরকার নেই, এগুলো কোনো আলোচনার দরকার নেই। আপনি যেভাবে অভ্যস্ত হয়ে আসছেন ওইভাবে আপনি করেন। তবে এই হাদিসটা সহি, বুক এবং বুকে মাঝে মাঝে অবস্থা। পরবর্তী যে ভালো প্রশ্ন করেছেন, চিকিৎসার জন্য এসছেন ঢাকায়, থাকেন নাটোর, এসছেন 15 দিন হয়ে গেছে, আরো 15 দিন থাকতে হতে পারে, তার কি কসর করতে হবে? প্রথম অংশটা তো অস্পষ্ট, আপনি কতদিনের জন্য আসলেন, 15 দিন লাগবে না 10 দিন লাগবে না কতদিন লাগবে, যেহেতু এটা অনিশ্চিত হয়ে গেছে তাহলে আপনি মুসাফির ছিলেন, কসর পড়বেন। কিন্তু এখন কিন্তু আপনি সিদ্ধান্ত পেয়ে গেছেন যে আরও 15 দিন থাকতে হবে, তাহলে আপনি এখন থেকে পুরা নামাজ পড়বেন। 15 দিন পর্যন্ত তিনি কসর চালিয়ে, এটা এই বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার। এই বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার যে আপনি যদি সিদ্ধান্ত না নেন কতদিন যে কোনো সময় চলে যাবেন, যে কোনো সময় কসর পড়তেই থাকেন। আর যে সিদ্ধান্ত নিয়ে আসছেন যে আমার 15 দিন থাকতে হবে, কিন্তু 7 দিনের কাজ শেষ, পুরা নামাজ পড়তে হবে। কোথাও গিয়েছিলাম, নামাজের জন্য পর্যাপ্ত সেরকম কাপড় ছিল না, যে অবস্থা ছিল সেই অবস্থায় নামাজটা আদায় করে ফেলেছে, আপনারা যেভাবে বলেছেন সেটা কি এই ক্ষেত্রে নামাজটা কি আমার ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ বোন, খুশি হলাম, আমরা এখন খুশি হই। আমরা সেই যে 96 সাল থেকে শুরু করে যে কথাগুলি বলতেছি, আর আমরা রেজাল্ট পাচ্ছি যে আপনি বলছেন আমাদের এখানে শুনেছেন যে অবস্থায় আছে ওই অবস্থায় সালাত আদায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে এইখানে প্রসঙ্গক্রমে আমি তখন বলতে চেয়েছিলাম, কিন্তু আরেকজন প্রশ্ন করেছেন, আমি বলতে পারিনি, যে অনেকে যে গরুর হাটের কথা বলা হয়েছে, যে কাপড়ে যে অনেকে নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, নামাজি মানুষ কেন, লুঙ্গিটা একটু আগে আপনার না না নামাজ পড়তেই হবে, নামাজের ছাড় নাই, ওই কাপড় নিয়ে নামাজ পড়তে হবে। আরও আপনার এই একসাথে জবাব দিতে, আপনার নামাজও আপনি পড়েছেন, নামাজ হয়ে যাবে। তার একটা ভালো খবর আছে, সেই খবর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পড়লেন আপনি নামাজ, এত খুশি হলেন যে আমার বান্দা তো নামাজ ছাড়ে নাই, আপনার এই নামাজ আর ফিরে পড়ার দরকার নেই, আপনার নামাজ হয়ে গেছে। একটা কারণে ফিরে নামাজ পড়তে হবে, সেটা যদি উজু না থাকে। আপনি নামাজ পড়লেন, পরে আপনার মনে হলো যে আমি উজু করি নাই, এই কারণে নামাজ পড়তে হবে না, উজু ছাড়া নামাজ হবে না। কিন্তু আপনার কাপড় বিকল্প নাই, উজু আপনি ওই কাপড়ে নামাজ পড়বেন, এই নামাজ ফিরে পড়তে হবে না। আপনি নামাজ পড়লেন, ক্যাবলা ঠিক নেই, পরে আপনার জানা গেল যে দিকে ফিরে তো আমি জোহর পড়লাম, ওইটা আসলে ক্যাবলা ছিল না, নামাজ হয়ে গেছে। নামাজ পড়তেই হবে যে কোনো অবস্থাতে। সোমবারে রোজা রেখেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে এটা আইয়ামে বিদও ছিল, কোনো সমস্যা নেই, আইয়ামে বিদ হিসেবে হবে, সোম মঙ্গল বুধ হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু নিয়ত তো ছিল না, নিয়তের দরকার নেই। এই যে নিয়ত করলেন, ওইটা সোমবার ছিল, এখন নিয়ত করলেন, এখন তার পিছনে যেতে পারবেন না, তো পুরাটাই তো একটা ইউনিট, আইয়ামে বিদ ঢুকে গেছেন আপনি, হয়ে যাবে। আল্লাহ চাইলে তো অবশ্যই সওয়াব দিবেন। মোহতারাম, চমৎকার। আমরা একটা প্রশ্ন যাব, দর্শক কে আছেন বলবেন, আমরা প্রশ্ন নিতে পারি। আচ্ছা, আসল প্রশ্ন যেটা হচ্ছে ফজরের পরে যে বসে যে সালাত আদায় করার যে বিষয়টা, এটা কি কোনো জরুরি কথাবার্তা বলা যাবে? আপনি বলছেন কথা বলা যাবে না, এটা আপনি বুঝেছেন, কিন্তু জরুরি কথা, হ্যাঁ জরুরি তো একটু বলতে হবে, জরুরি কথা বলা যাবে, জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া কথা বলা। আমি দুই একদিন আগেও এই কথাটা বলেছিলাম, সম্ভবত রোববারে, যে আল্লাহ আপনাকে এত বড় একটা প্রাপ্তি যে কিছু সময় থাকবেন, একটা হজের সোয়াব পাবেন বা একটা উমরার সোয়াব পাবেন,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সওয়াবটা দিবেন, এই জন্য তো আমাকে কিছুটা হলে ছাড় দিতে হবে। যে ফজরের পর ওই জায়গায় বসে থাকবো, মুভ করবো না, কারোর সাথে কথা বলবো না, ওই ওযুয়ে থাকবো, এই ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, তো আপনি এত বড় প্রাপ্তি, সেই প্রাপ্তির জন্য যদি আমরা এতটুকু তো করি, এটা তো আমাদের লস না, এতে আমার লাভ। চমৎকার। মানে ইসলাম স্যাক্রিফাইস এবং যে ধৈর্য, এটা একটা চরম ধৈর্যের বিষয়। এটা এতক্ষণ চুপচাপ বসে থাকা, সব কিছুকে বাদ দিয়ে পরিত্যাগ করে। মোহতারাম, যে বিষয়টা হচ্ছে যে সেক্ষেত্রে বসাটাও কি যে একদম ফিক্সড, কোনো কারণে যদি এদিক সেদিক একটু বসতে পারে বা প্রয়োজন? হাদিসে যেভাবে আছে যে সে ওই জায়গাতে বসা থাকবে। এখন আমি আর আপনি কিভাবে দেখে দিয়ে নেব যে ওই জায়গাতে সে বসে থাকবে? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন? আমরা কি এর আগে যেটা প্রশ্নটা ছিল? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, বলবেন। প্রশ্ন হলো যে আমি খাবার খাইতে বসছি, তখন সালাম দেওয়া যাবে অথবা সালাম নেওয়া যাবে কিনা? খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা, নেওয়া যাবে কিনা? দেওয়া নেওয়া, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, যিনি খাবেন তিনি সালাম দিবেন না। আমরা রোববারই প্রশ্ন আসছে, কিন্তু আপনাকে খাওয়া অবস্থায় কেউ সালাম দিতে পারবে। এটা আমাদের একটা ব্যাড কালচার যে আমরা যখন কাউকে খাওয়া দেখি, ভাই সালাম দিলাম না, খেতে বসছেন না, সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। আর যারা খাচ্ছে তাদের কেউ একজন উত্তর দিবে। কত কথা তো আমরা বলি, শুধু ওয়ালাইকুম সালাম বলতে অসুবিধা? সেটাই। জি, আমরা প্রশ্ন নিতে পারি। কে আছেন দর্শক, বলবেন। জি, আমরা প্রশ্নের জন্য পরবর্তী প্রশ্ন যারা আছেন তাদেরকে সুযোগ দেব প্রশ্ন আসার জন্য। যে প্রশ্ন আসছে আমার কাছে, জি, যে প্রশ্ন আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি আসছেন আমাদের, যে এই দেখতে দেখতে জিল হজ মাসের আমরা পৌঁছে গেছি। এই সময়টার ক্ষেত্রে আসলে আমাদের কি কি বিষয়গুলো পরিহার এবং আমাদেরকে লক্ষ্য রাখা উচিত বলে মনে করেন? যেহেতু আপনার মুখ থেকে ফরিহার শব্দটা আসছে, ফরিহার দিয়ে শুরু করি। জি জি জি, সেটা যে নখ, আপনার জিল হজ মাসে চাঁদ উদিত হবে, নখ চুল এগুলি আগে কেটে নেবেন। কারণ হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি এগুলো তার কোরবানির পশু জবাই হওয়ার আগে এগুলিতে হাত দেওয়া যাবে না। এটা ফরজ ওয়াজিবের বিষয় না, সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন, আমরা এইভাবেই করি, তিনি এইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। শর্ত কি, যিনি কোরবানি দিবেন, যে ফ্যামিলি কোরবানি দিবে, অন্যরা না, তো একটা বিধি নিষেধ আছে। আচ্ছা, আর যারা হজে যাবেন তাদের জন্য অনেক আপনার এহরাম কেন্দ্রিক অনেক বিধি নিষেধ আছে। আমাদের জন্য কোনো বিধি নিষেধ একটাই, চুলদানি আর নখ এগুলি কাটা যাবে না। আচ্ছা, করণীয় কি? করণীয় হচ্ছে জুলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকেই ব্যাপকভাবে তাকবীর বলা। আমরা তাকবীর বলি না, এটা ভালো অভ্যাস না। তাকবীর বলতে হবে। সাহাবায়ে কেরাম তাকবীর বলেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুল্লাহ বিন ওমর রাস্তা দিয়ে ওনারা জোরে জোরে তাকবীর বলতেন, বাজারে ঢুকে জোরে জোরে তাকবীর বলতেন। তাদের তাকবীর শুনে অন্যরা, এটা জুলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করতে হবে। 1 তারিখ থেকে আমরা আসছি মোহতারাম, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন রয়েছে একটি। জি, বলুন। প্রশ্নটি হচ্ছে যে জোহরের সালাত আদায় করে বাসা থেকে বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আমি কোনো কারণে আসরের সালাত আদায় করতে পারিনি। হয়তো বাসে রয়েছে বা অন্য কোনো কাজের মধ্যে রয়েছে, যে পরিবেশ পরিস্থিতিতে আসরের নামাজটা পড়াটা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে যে আমি জোহরের সালাতের সঙ্গে আসরের সালাতটা একসঙ্গে আদায় করে বের হওয়াটা উচিত ছিল, নাকি আসরের সালাতটা জমা করে মাগরিবের সঙ্গে পড়াটা উত্তম হতো? কোনটা করাটা? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, আপনি বলছিলেন যে এই জিলহজ মাসের আমলের কথা। আচ্ছা, তা বলেছে যে তাকবীর। এখন এই যে বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু বাজারে যাইতেন, তাকবীর দিতেন, তাদের তাকবীর শুনে সবাই তাকবীর দিতেন। এখন এই সুন্নতগুলো এখন এমনভাবে আমল না করে এখন এই বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, এখন বিলুপ্ত হওয়াতে সমস্যাটা কি হয়েছে জানেন? এখন আমি আর ফিরোজ সাহেব যদি এই কাউরান বাজারে নাইমা তাকবীর দেই, তাহলে ভাববে যে টিএনের এই দুজন আলেম, এদের মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা। দেখেন, কারণ কি,
এটার আমল নাই, Practice, চর্চা নাই, অথচ এটাই সুন্নাহ। এটাই সুন্নাহ। যে আমি আর উনি তাকবীর দেব, আমাদের তাকবীর শুনে সবাই তাকবীর না, বলবে। আমরা এটিএনে যদি শুরু করি, এটা আমরা তাকবীর দিতে দিতে বের হই, তাহলে হুজুরের কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে শেষ প্রশ্নটা, যে শেষ আমাদের পর্যন্ত শেষ যে পর্যন্ত, জি। যে আপনি যে আসরটা পড়েন না, এটা ভুল করেছেন, এটা আর করবেন না। কারণ নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাদ দেওয়া যায়, বাদ দেওয়া সুযোগ নেই, কিন্তু বাদ যেতে পারে দুইটা কারণে। পৃথিবীতে আর 3 নম্বর কোনো কারণ নেই, ঘুম আর ভুলে যাওয়া। হ্যাঁ, আপনি ওইটাই ঠিক। আর ইউনিটটা হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা। জোহরকে মাগরিবে, আসরকে মাগরিবে নেওয়া যাবে না। আপনি হ্যাঁ ওইটাই ভবিষ্যতে এই কাজটাই করবেন, যে বাড়ি থেকে জোহর আসর একসাথে পড়ে ইতমিনানের সাথে বের হবেন। কোন হুজুর কি বলেছে এগুলি কোনো গুরুত্ব দিবেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতেন, যে তিনি যখন সফরে যেতেন জোহরের সাথে আসর পড়ে বের হইতেন, যদিও জোহরের অক্ত হয়। আর যদি জোহরের অক্ত না হয় তিনি বেরিয়ে যাইতেন, এরপরে তিনি আসরের সময় আসর আর জোহর একসাথে পড়তেন, মাগরিব এশাও তাই। এই তাই। আমরা আর সময় পাচ্ছি না মতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর ব্যাখ্যাগুলো, এই জবাবগুলো। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, এভাবে এই ধারা অব্যাহত রাখুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম